আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। তো পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানা গ্রাম তালসুকুণ্ডপাড়া। তো এগুলো পটলের চারা, মূলত আমরা লতা থেকে চারা তৈরি করেছি। দেখেন আমরা ক্যারেট সাজাচ্ছি। তো পটলের চারা মূলত লতা থেকে চারা তৈরি করতে হয়। এই যে ক্যারেটগুলি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অর্ডার আমরা এই ক্যারেটগুলিতে আমরা পটলের চারা বুকিং করব। তো আমাদের চারা মোটামুটি 1.5 হাত করে হয়ে গেছে, 1 হাত করে হয়ে গেছে। এই যে চারা, আমিও মূলত সাধারণ কৃষক, কারণ পুরুষ পটলের 2টা ভাগে বিভক্ত থাকে। এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা, অর্থাৎ মেল ইমেল দুইটাতেই প্রয়োজন। এই যে আমরা চারাগুলি যে সাজিয়েছি, দেখেন কি সুন্দর ক্যারেটে। এভাবে আমরা ক্যারেট করে চারা সাজাই। এক ভাই চারা সাজাচ্ছে, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম শাহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। মোটামুটি এই চারার বয়স কতদিন হচ্ছে ভাই? এই চারাটার বয়স হচ্ছে আপনার 70 দিন। 70 দিন, প্রায় 2 মাস 10 দিন। এটা মূলত চারা করা ছিল মাঘ মাসে। এখন তো অটোমেটিকলি চৈত্র মাস চলতেছে। এই চারাগুলি রোপণের কতদিনের ভিতর পটল আশা করা যাচ্ছে ভাই? এই চারাগুলো যেহেতু 70 দিন বয়স হয়ে গেছে, মাসখানেকের ভিতরেই পটল আসবে। মাসখানেকের ভিতরেই পটল দেখা দিবে। ভিউয়ার্স, আমাদের যে চারাগুলি দেখেন কি সুন্দর, মানে 1 হাত হওয়ার পরে আবার থরে থরে কুশি বের হচ্ছে। আমরা পাইকারি রেটে চারা বিক্রি করতেছি 10 টাকা করে, কারণ এটা রোপণের নিয়ম হচ্ছে লাইনে 2 হাত পর রোপণ করতে হবে। এক লাইন থেকে আরেক লাইন 5.5 হাত, অর্থাৎ এটা 12 জাতের একটু মিডিয়াম ঘনতাকের চারা রোপণ করতে হয়। আর আমাদের চারা যেগুলি নষ্ট চারা, এগুলি আমরা সম্পূর্ণ ফেলে দিই, কারণ ব্যবসার ভিতরে হালাল হারাম সব কিছুই। প্রয়োজনে আমাদের কাছ থেকে চারা সংরক্ষণ করতে চাইলে আমাদের বাড়িতে এসে আপনারা চারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন, অথবা আপনারা যদি মনে করেন যে না কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে হবে, সেক্ষেত্রে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই। তো ভিউয়ার্স, আপনারা পটলের চারা যদি সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।